একটা জিনিসই বহুবিধ ব্যবহার, যেটার এখন বাংলাদেশে ভাইব চলছে, দিনকে দিন চাষাবাদ বাড়তেছে, মানুষ এটার প্রতি আগ্রহী হচ্ছে, এটা খাওয়ার প্রতি মানুষ আগ্রহী হচ্ছে। আমরা তেমনই একটা খেতে আজকে এসেছি, এটা হচ্ছে বিটরুট। আমরা আজকে একটা বিটরুটের ক্ষেত দেখব। আমি মোহাম্মদ রেজাউল করিম, রিজিওনাল ম্যানেজার লালতির সিড লিমিটেড, বগুড়া। আজকে যে ক্ষেতটায় এসেছি আমরা একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি একটু আপনার পরিচয়টা আর এলাকার পরিচয়টা যদি দিতেন। আমার নাম মোহাম্মদ বিনসির আলী, গ্রাম দক্ষিণ তেলিহার, খেততাল উপজেলা, জেলা জয়পুরহাট। আচ্ছা, আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ পেয়েছি যে আপনি বরাবর নতুন কিছু করার জন্য আপনার যে আগ্রহটা অনেক বেশি। আপনার এলাকার যে কৃষকগুলো আছে, আপনি বরাবরই দেখা যায়, এর আগে আপনি এই এলাকায় তরমুজ চাষ আপনি শুরু করছেন। আমি প্রথম করছি। তো আপনার দেখা দেখি এখন অনেক কৃষক এই এলাকায় তরমুজ চাষ করে। চাষ করে। এই এলাকা মোটামুটি এখন তরমুজের এলাকা নামে একটা পরিচিতি লাভ করছে। তো গত 2 বছর থেকে আপনি এই এলাকায় বিটরুটের চাষ শুরু করছেন। হ্যাঁ, এর আগে আপনার আগে কেউ এই এলাকায় করেনি। তো এবছর মনে হয় আমার জানা মতো অনেকেই এবছর বিটরুটটা চাষ করছে। হ্যাঁ, করছে। তো এই বিটরুট চাষ শুরু করার থেকে এখন পর্যন্ত আসলে হঠাৎ করে কি মনে হলো যে আপনি বিটরুট চাষ শুরু করলেন? বিটরুট আমি চাষ করছি, এটা লাভজনক একটা চাষ। আর জাস্ট আমি সরে যাই এটার খোঁজ পাইছি। আচ্ছা, হ্যাঁ, বিটরুট আমাদের এলাকায় চাষ করা সম্ভব, করা যায়। এবং আমি গত বছর করছি, করে লাভবান হয়েছি এবং ভালো রেজাল্ট পাইছি। বিটরুটটাও ভালো হয়েছে। আর গত বছরের তুলনায় আমি এই বছরও করছি। এবছরও মোটামুটি বাজারে একটু কম হলেও লাভবানে আছি। বর্তমানে আলুর ক্ষেত্রে মূল্য কম, বাজার মূল্য কম। হ্যাঁ, বাজার মূল্য কম, কিন্তু তারপর আলুর চাইতে অনেক ভালো আছে। আলুতে যে লোকসানটা হচ্ছে ওই তুলনায় এখানে ঠিক ওই সেম রেশিওতে এখানে আবার প্রফিট হচ্ছে। আপনি গত বছর কতটুকু জমিতে চাষ করছিলেন? আমি এইটুকু করেছিলাম, আমার জমির পরিমাণ 1 বিঘা। এবছর আমি 1 বিঘাই করছি। গত বছর করছেন 1 বিঘা, এবছরও করছেন 1 বিঘা। গত বছর আপনি যে বিটরুটটা চাষ করছিলেন, এবছরও কি ওই সেম জাতীয় বিটরুট চাষ করছেন? হ্যাঁ, সেম চাষ। আপনি এখানে যেটা করছেন এটা আসলে একটু জাতটা কি, আর বীজটা কোথা থেকে কিভাবে সংগ্রহ করছেন যদি একটু বলতেন। এটা যেমন লালতিরে বোরহান, আপনার মাস্টার শেড কোম্পানি একটা করছি। জি। আর ইন্ডিয়ার থেকে একটা সংগ্রহ করছি, রবিনা। আমি এই 3টা জাতি করছি, পাশাপাশি ছোট্ট একটা কোনারে ক্ষেত দিছি সুইডার। কিন্তু আসলে সুইডার ফলটা আমার পছন্দ না। তাহলে আপনি এই যে 3-4টা কোম্পানির নাম বললেন, 3-4টা কোম্পানির বীজ আপনি দিচ্ছেন, ট্রাই করছেন, তো এটা তো আপনার 3য় বছর না, এটা 2য় বছর। বিটরুটের 2য় বছর। 2য় বছর। গত বছর প্রথম ছিল, এই বছর 2য় বছর। তাহলে এই গত বছর এবং এবছর এই 2 বছর করাতে আপনার কাছে কোন জাতটা বেশি ভালো মনে হয়েছে? আমার কাছে লাল তীরটাই উত্তম। লাল তীরের ফল ভালো, গাছ ভালো, জার্মেশন ভালো। এবং লাল এই যে আপনার হাতে যেটা আছে, হ্যাঁ, এটাও লাল তীর। এটা লাল তীরের, এটা লাল তীর। এটা হচ্ছে লাল তীরের বহান। এটা লাল তীরের বহান। এইটা লাল তীর। এবং এর যে এই যে মানে বাজারে নিয়ে গেলে কি এর চাহিদাটাই বেশি? হ্যাঁ, চাহিদা বেশি। এই ফলটা সুস্বাদু এবং মিষ্টি। এটা খেতে সুস্বাদু এবং মিষ্টি। তাহলে অন্যান্য যে জাতগুলো আপনি করছেন, অন্যান্য কোম্পানির যে জাতগুলো করছেন, সেটার তুলনায় লাল তীরের ফলন, ফলের লাল তীরের আকার সবসময় বড়, সবসময় বড় হয়। সবসময়। এটা কি কখনো ফেটে যায়? লাল তীরের এটা লাল ফেটে যায়? তীরটা ফাটার অপশন নেই, ফাটে না। লাল তীর অন্যান্যগুলো ফাটে। অন্যান্যগুলো ফাটে। যেমন আমি ওই সাইডে আপনি যেটা ওই মাস্টারটা করছি, রবিনা করছি, এটা ফাটে, কিন্তু লাল তীরেরটা ফাটে না। লাল তীরের ফাটা আমি পাই না। এই যে যেটা এখন উঠাচ্ছেন এটা আগের করা, আর এইটা পরের করা নাকি? হ্যাঁ, এটা নেক্সট করছি। বৃষ্টির কারণে এই জায়গায় আপনার মার গেছিল, মার যাওয়ার পর পরে করছি। এই দেখেন, এই ফলগুলো তো মোটামুটি বিক্রি উপযোগী ভাই। হ্যাঁ, বিক্রি উপযোগী হয়ে গেছে। আপনার ক্ষেতে একটা ফল দেখছি, না একটু যদি এই ফলটা নিয়ে যদি একটু আমাদের বলেন। এই ফলটার ওজন কতটুকু হতে পারে ভাই? এই ফলটার ওজন আছে 1100 গ্রাম। 1 কেজি 1 কেজি থেকে 1100 গ্রাম এটার ওজন হবে।
এইটা এভাবে রাখার উদ্দেশ্য কি? বা এটা শেষ সময় আমি খাবো। তাতে কি হবে? এতে এটা হচ্ছে কি যে আপনি শেষ সময় যে করে এটা পূর্ণ বয়স হবে আপনি 120 থেকে 30 দিন। আচ্ছা, আর 30 দিন পরে একটা থুর আসবে, জাস্ট থুর আসবে, কলি আসবে, কলি আসলে ওই সব ভিতরে আঁশ তৈরি হয় আর ওটা সুস্বাদু এবং মিষ্টি হয়। এটা নিজে খাওয়ার জন্য খেতে মাঝখানে একটা রেখে দিচ্ছি। যখন এটা 120 থেকে 30 দিন বয়স হবে, ভিতরে একটা আঁশ হবে, আসুন, তখন খেতে আরো সুস্বাদু। সুস্বাদু। আর এইগুলো যে এখন যেগুলো উঠাচ্ছেন, এগুলো কতদিন বয়সে উঠাচ্ছেন? এগুলো আপনি 90 থেকে 100 দিনের ভিতরে। 90 থেকে 100 দিনের মধ্যে এটা 80 দিন থেকে ওটা সম্ভব। 80 দিনের ফল একটু ছোটো থাকে, 90 দিনের ফল মোটামুটি একটু পারফেক্ট, মানে বাজার উপযোগীর মতো হয়ে যায়। এই জন্য 90 থেকে আপনি 100 দিনের ভিতরে 10 দিনের ভিতরে এটা বিক্রি শেষ। হয়তো লাস্ট পর্যায়ে কিছু অংশ থাকে যায়, সেটা আপনি ওটা বিকলাঙ্গ, প্রতিবন্ধী, এই সেই অন্য কিছু। এই সেটা বিট পরিমাণে রুট কম। চাষ করতে গিয়ে আপনার প্রতিবন্ধকতা, যেমন অন্যান্য ফসলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি লাগে, না, পোকামাকড় লাগে, এটা নেই। বিটরুটে কি এরকম কোনো ঝামেলা নাই। আছে? পোকামাকড়ের ঝামেলা নাই, ছত্রাকের ঝামেলা নাই। এটাতে কি একটা ঝামেলা আছে, কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে হয় কি? হ্যাঁ, স্প্রে করতে খুবই কম। খুবই কম। হ্যাঁ, ছোটবেলায় যখন আপনি কাঠের পোকায় গাছ কাটে ওই সময় আপনি বিষ প্রয়োগ করা লাগে। আর মানে একবার 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 শুধু কীটনাশক স্প্রে করতে হয়, স্প্রে করতে। এরপরে আর কীটনাশক বা ছত্রাকনাশকের কোনো স্প্রে লাগে ছত্রাক 1 থেকে 2 বার, 1 থেকে 2 বার ছত্রাক লাগে, তারপর খ্যাতি শেষ। এরপর ক্ষেত শেষ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একটু যদি আমরা যারা কৃষক, সাধারণ কৃষক যারা বিভিন্ন সময় বিভিন্ন ফসল চাষাবাদের চেষ্টা করি এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তো এই কৃষকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আমার মতো যদি কোনো কৃষক নতুন কিছু উদ্যোগ নেয় আর মার্কেট করার জন্য যদি সে ভালো একটা সুযোগ পায়, তাহলে তার জন্য বিপ্লব। আমরা এখনও আমাদের বাপ দাদা থেকে শুরু করে পুরান আমল কাছে ধরে আছি, এরকম বর্তমান সময় আমাদের প্রফিট দিচ্ছে না। প্রফিট না দেওয়ার কারণে নতুন নতুন কিছু আসলে সেটাতে বাজারও ভালো পাওয়া যাচ্ছে এবং সেখানে প্রফিট হওয়া সম্ভব। আর এই উদ্দেশ্যে যদি কোনো চাষি ভাই চাষ করে, তারাও ডেভেলপ করবে। আমি চাষ করছি, আমি ডেভেলপ। মানে এখন নতুনত্বের দিকে যাইতে হবে, নিত্য নতুন কিছু একটা হবে। নতুন চাষাবাদ পদ্ধতিতে যাইতে হবে, নতুন ফসলে যাইতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। লাল তীরের সঙ্গে থাকবেন। আমরা